ওইটাই আনতে গেছে মনে হয়। আর নিউ কার্ড হবে না, এমনি নর্ম যেরকম। গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আমাদের জাগৃতি এই যে ঘুম থেকে উঠেছে, উঠেই জামা কাপড় ছেড়ে রেডি হয়েছে। কি হয়েছে গো? এরকম করে দাও একবার। কি করছিল এক্ষুনি? আর টিক্কা দিতে না, হয়েছে, টিক্কা দিয়ে দিয়েছে। সকাল সকাল উঠেই এই যে ব্যাস সব ঘেটে দিল, দেওয়া মাত্র ঘেটে দিয়েছে সব। কালকে রাত করে ঘুমিয়েছে, আবার ভোরবেলায় উঠে গেছে, উঠে জ্বালাতন করছিল, খেলাধুলা করছিল, খেলতে খেলতে আবার ঘুমিয়েছে। তারপর এই এতক্ষণে উঠেছে 9:30। 9:30 ঘুম ভেঙেছে ওর বাবুর। কে কি হয়েছে? হ্যাঁ বাবা, কি বাবা বলো, কি হয়েছে? আর তোমার চোখগুলো কই? চোখগুলো, আরে চোখগুলো, চোখ কই তোমার? চোখ, চোখটা দেখি, চোখ দেখি, চোখ দেখি। হ্যাঁ, ওইদিকে কি তাকাচ্ছিস? এমনি চোখ দেখি, চোখ দেখি, চোখটা দেখি। এই দেখো চোখ দেখি দিয়েছে। বাবালে লজ্জা পেয়ে গেছো নাকি? হ্যাঁ, লজ্জা পেয়ে গেছে। আর তোমার নাকটা কই? নাক, 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 না ঠোঁট বলিনি আমি, নাক বলেছি। আর মাথা কই? মাথা, মাথা। দুষ্টু মেয়ে, আবার দুষ্টুমি না। চ টাটা, আমি অফিস যাবো, 9:30 বাজে। টাটা, তুমি থাকো এবার। পুজোর বাজার আমাদের দেবীরই লেগেছে। এভরিডে, প্রত্যেকটি দিন ও চলে যাচ্ছে পুজোর বাজার করতে। কোনো দিনই ও বাদ নেই, শপিং প্রত্যেক দিনই ওর আছে। ওরা তিনজন মিলে, অর্থাৎ ওর ঠাম, ওর মা আর ও, তিনজন মিলে টোটো ধরছে আর চলে যাচ্ছে শপিং করতে। এতদিন তো নিজের এবং বাড়ির সকলের জামা কাপড় কিনতে যাচ্ছিলো, আজকে চলে গেছিলো জুতো কিনতে। সে এক কাণ্ড। এমন অবস্থা হয়েছে ওদের তিনজনারই, গোটা বোলপুর ঘুরেও ওরা জুতো খুঁজে পায়নি। বোলপুরের জুতোর দোকান, এমন একটা জুতোর দোকান নেই যে দোকানে আজকে দেবীর জুতো মানে খোঁজ করতে যায়নি। প্রত্যেকটি দোকানে গেছে, জুতো দেখেছে আর বেরিয়ে চলে আসতে হয়েছে। কারণ কোনো জুতোই দেবীর পছন্দ হচ্ছে না, অথবা সেটা ওর পায়ে হচ্ছে না। এটা তো ভীষণ সমস্যা হয়েছে আজকে। চারিদিকে গোটা বোলপুরে প্রত্যেকটি জুতোর দোকানে দোকানে গেছে দেবীকে নিয়ে, এবং ওর সঙ্গে ঘুরেছে টোটোয় করে করে। ওরা সারাদিন আজকে বোলপুরে যত জুতোর দোকান আছে সব দোকানই ঘুরেছে, কোনো দোকানটিই বাদ দেয়নি। শেষ পর্যন্ত কী আর করবে, বাধ্য হয়ে একটি জুতো অপছন্দ, মানে খুব একটা পছন্দ হয়নি, তাও বাধ্য হয়ে ওটা নিয়ে এসেছে। কারণ গেছে যখন খালি হাতে ফিরে আসবে, এইসব ভেবেই লাস্টে একটা জুতো যাই হোক কিনে নিয়ে আসে ওরা। কিন্তু জুতোটা সত্যি কথা বলতে আমাদের কাউরিরই খুব একটা পছন্দ নয়। আমিও দেখলাম, আমি বাড়ি এসে দেখালো আমাকে, তার জুতোটা খুব একটা ভালো লাগেনি। চল, পরা যাবে মোটামুটি। তবে আমার জানা নেই বোলপুরে বাচ্চাদের জুতো ভ্যারাইটি কোথায় পাওয়া যায়। যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানিয়েন, এবং দোকানের নামটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিয়েন। কারণ বাচ্চাদের জুতো ভ্যারাইটি বা একটু অন্য ধরনের না হলে ভালোও লাগে না। তো কোথায় ভালো পাওয়া যায় একটু প্লিজ 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 জানাবেন একটু কমেন্টের মাধ্যমে। বোলপুরের সবথেকে বেস্ট দোকান কোথায়? যদি না পাই তবে আমরা লাস্ট পর্যন্ত একটা ভেবে রেখেছি, অনলাইনে একটু সার্চ করে দেখব ওর পছন্দ মতো কিছু পাওয়া যায় কি না। কিন্তু অনলাইনে নিতেও একটু ভয় লাগছে, কারণ যদি ওর সাইজটা গন্ডগোল হয় বা পায়ে না হয়, বা এমন কিছু বুক করলাম যেটা এলো অন্যরকম, এই সব কারণে অনলাইনে নিতেও একটু ভয় লাগছে। কারণ বাচ্চাদের জিনিস তো, বড়দের যাই হোক একটা কিছু হলে হয়ে যাবে, আমাদের পায়ের মাপ কোনো সমস্যা নেই, হয়ে যায় অনলাইনে। কিন্তু বাচ্চা তো, ওরটা একটু নিতে ভয়ই লাগছে। যদি বাই চান্স না হয় তাহলে আবার রিটার্ন পাঠানো, আবার অনেক ঝামেলা। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত যদি নাই পায় তাহলে তাই করতে হবে, যদি না হয় আর কিছু করার নেই। আর ও তো ভীষণ এনজয় করেছে, প্রত্যেকটি দোকানে গেছে, দোকানের একদম মেঝে পরিষ্কার করে দিয়ে চলে এসেছে। পুরো ফ্লোরকে ফ্লোর হেঁটে ঘুরে বসে গড়াগড়ি দিয়ে, মানে কি সুন্দর বসে আছে, মনে হচ্ছে বাড়ির উঠানে বসে আছে। আর তারই সঙ্গে করেছে যেটা, যত জুতোর র্যাকের জুতো নামানো আছে বা ওই খাপগুলো আছে টেনে টেনে নামিয়ে দিচ্ছে। আর ওর মা ওর
ঠাম ঠাম দুজনে তেড়ে তেড়ে ধরে ধরে নিয়ে আসছে। এত বদমাশি করেছে, এনজয়ও করেছে, বদমাশিও করেছে। এই রকম করে তো প্রত্যেক দিন যাচ্ছে বাজারে। আবার হয়তো আমার সঙ্গে একদিন বেরোবে মার্কেটিং করতে। এখন আমি তো বেরোইনি। এরপর একদিন হয়তো আমি, ওর মা এবং পুচকুকে নিয়ে একদিন মার্কেটিং করতে বেরোবো। ওর তো মজাই মজা। ও তো বাড়িতে থেকে বেরোতে পারলে সব থেকে বেশি খুশি। কারণ টাটা বললে পরে তো একদম দু হাত তুলে সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে চলে আসে। টাটা যেতে খুব ভালোবাসে আর টোটোই চাপতে খুব ভালোবাসে। যাই হোক, অনেক ঘোরাঘুরির পরে শেষ পর্যন্ত একটা জুতোকে পছন্দ করে। ওই যে নিজে দেখছে জুতো, এবং যেটা পছন্দ হচ্ছে না ফেরতও দিয়ে দিচ্ছে। এরকম যদিও ওর পছন্দে নিয়ে নি, ও আর কি বুঝবে। তো মা ঠাম ঠাম একটা পছন্দ করে বাড়ি নিয়ে আসে। সারাদিন অনেক ঘোরাঘুরি, খেলাধুলা সব কিছুর পর এই যে নিশ্চিন্তে ঘুমাচ্ছ এখন। আজকে শরীরটা একটু খারাপ, ও ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। আবার ওয়েদারটা এরকম বৃষ্টি পড়ছে এইসবের জন্য, তখনই গরম তখনই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যার জন্য একটু ঠান্ডাও লেগে গেছে। সেজন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে, অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, কারণ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমরাও ব্লগটি আর বাড়াচ্ছি না, এখানেই ব্লগটি শেষ করছি। টাটা বাই, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমাদের এই পুচকুটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন। প্লিজ কমেন্ট করুন, শেয়ার করুন। আপনারা যত কমেন্ট করবেন আমিও ভিডিও বানাতে তত ইন্সপায়ার হব, এবং আমারও ভালো লাগবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে এই পুচকুকে নিয়ে। অন্তত এই পুচকুটার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন। টাটা বাই, গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল।